জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীদের আমরণ অনশন কর্মসূচি আজ চতুর্থ দিনে প্রবেশ করেছে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত অনশনকারী নেতাদের মধ্যে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল নেতা মাসুদ রানা এবং সরকারি তিতুমির কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ হাসান শিকদার সহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। গত বুধবার অনশনরত নেতারা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, দলের এই অমানবিক আচরণ আমরা আশা করিনি। চতুর্থ দিন চলছে, অথচ এখনো কোনো নেতাকর্মী আমাদের সাথে কথা বলেনি বা সান্ত্বনা দেয়নি। এখনো ওনারা আমাদেরকে মৌখিকভাবে আশ্বস্ত করতে চায় তারা কমিটি দিবে, কিন্তু এখনো আমরা সাদৃশ্যমূলক কোনো কিছু দেখতে পাইনি। একটা কমিটি যখন হলে তো আমরা মোটামুটি একটা দলের মধ্যে একটা আওয়াজ তৈরি হয়ে যায়। আমাদের কমিটিটা চলে যায় হলো বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে দিয়ে থাকেন জনাব রিহুল কবির রিজভী, দপ্তরের দায়িত্বে আছেন সিনিয়র যুগ্ম মহাসচিব, ওনার কাছে চলে যায়। আমরা যতটুকু জানি এখনও তার কাছে পৌঁছায়নি কমিটি। ইভেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার কমিটির আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন তারেক রহমানের কাছে কমিটি পৌঁছানো হয়, তিনি একটু দেখভাল করেন। ছাত্রদলের অধিকার দিতে হবে, দিয়ে দাও, এই স্লোগানকে সামনে রেখে গত মঙ্গলবার সকালে তারা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে আন্দোলন শুরু করেন। অনশন এখনো অব্যাহত রয়েছেন এবং নেতারা বলছেন, দলের নেতৃত্ব যদি তাদের দাবি না মেনে চলে আন্দোলন আরও জোরদার হবে। বাংলা নিউজ ডেস্ক।